আবির, কাজল, কাজল, তুমি কাঁদছো কেন? কান্নাই তো এখন আমার একমাত্র সম্বল। নিজেকে এতটা অসহায় মনে করছো কেন কাজল? আমি তো তোমার পাশেই আছি। তবু আমার অনেক ভয় হয়, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তখন আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আবির। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজল। তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ। কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না। আবির, হ্যাঁ, আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না। সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব পৃথিবীতে প্রেমের শক্তি সবচেয়ে বড়। স্যার, আমাকে মারছেন কেন? মারছি কেন? মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্য, মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্য, মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্য। মিথ্যে কথা, এসবের কোনো কিছুই আমি করিনি। করেছিস। তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে। নষ্ট। একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম। কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামাই হবার স্বপ্ন দেখছে, আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে। তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আসাদ চৌধুরী, আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা আর তার মুখের রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। ওমর, ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। না, এটা তোর ভালোবাসা নয়, এটা তোর মোহ। না বাবা, তুমি ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। জি, ওকে নিয়ে যাও। কাজল, এসো। কাজল, ওদেরকে চলে এসো বাবা, এসো।
তুমি তোমার মেয়েকে হারাবে? তুই কি পাগল? তুমি যদি বাবা হয়ে পাগলামি করতে পারো তাহলে আমিও তোমার মেয়ে, আমিও পারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে। তোমার চোখে ধন দৌলত আভিজাত্য শান শৌকতের নেশা, আর আমার চোখে ভালোবাসার নেশা। তাই বলে যে তোর চাকর হবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি? আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি? এরা নিচু তলার মানুষ, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে। এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল। এ সব কিছু আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা মাস্টার প্ল্যান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ লালসা আত্মসাতের কথা বলছেন? এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে, আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা, আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সী একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই, যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ! এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটে পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত তাহলে যা, আমার সমান হয়ে নো সরি সরি আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা। যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো? নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি এই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। আবির! কাজল, পাপী লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করব। যদি 1 মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কাঙাল বানাতে না পারি, তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না। গুড, ভেরি গুড। আই লাইক ইউর স্টাইল। আমিও তোমাকে কথা দিলাম, আমি আমার মেয়ের বিয়ে আজ থেকে ঠিক 1 মাস পিছিয়ে দিলাম। দেখি এর মধ্যে তুমি আমার জামাইয়ের কি করতে পারো। কি জামাই? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বাট সময় 1 মাস। এই 1 মাস আমার আমানত হয়ে কাজল আপনার বাড়িতে থাকবে মিস্টার আসাদ চৌধুরী। যদি তার কোনো ক্ষতি হয় তাহলে চলো বাবা। ডোন্ট ওয়ারি, আমার উপর বিশ্বাস রাখো।
মির্জাকে ফকির বানিয়ে আমি তোমাকে নিয়ে যাবই। টেক কেয়ার। দাঁড়া, এই মির্জা কোনোদিন কোনো ফকিরকে খালি হাতে ফেরায়নি, আজও ফেরাবে না। হ্যালো স্যার, আমি দুদকের অফিস থেকে উজ্জ্বল করতেছি স্যার। আপনার অফিসে আগে যে কাম করতো সেই পিয়ন আশরাফ আমার তালতো ভাই। তাতে কি হয়েছে? স্যার, বাসা থেকে তাড়াতাড়ি সব টাকা পয়সা গয়নাকাটি সরায় ফেলান। দুদক থেকে এক্ষুনি আপনার বাসায় রেট দিব। কি? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করেন, নইলে বিপদে পড়বেন। টকর ভবন খাই এক টকর ছাগলে। সাজ্জাদ, মমিন! কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? এক্ষুনি আমার সমস্ত ব্ল্যাক মানি, গোল্ড আর দখল করা সম্পত্তির দলিল যেখানে যা আছে সব সরিয়ে ফেলতে হবে। দুদক থেকে আমার এখানে রেড দিতে আসছে। বলো কি ভাইয়া? আরে ঠিকই বলছি, তাড়াতাড়ি কর। ড্রাইভারকে বল বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হতে। এক্ষুনি যা, কুইক! গাড়িটা আমরা চেক করব। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে অবৈধ টাকা আর চোরাচালানের গোল্ড আছে। অবৈধ টাকা, চোরাচালানের গোল্ড আমাদের গাড়িতে? ইয়েস। আপনারা ভুল করছেন, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা গাড়ি চেক করলে বোঝা যাবে। আপনারা গাড়ি থেকে নামুন, গাড়ি চেক করো, কুইক! তাড়াতাড়ি করো। দেখো, ভালো করে দেখো। স্যার, আমি ইন্সপেক্টর শফিক। আমার ধারণা কখনো ভুল হয় না। ব্রিফকেস ভর্তি টাকা আর গোল্ড। আপনাদের গাড়ি আমরা সিজ করলাম। গাড়িতে যা যা আছে তার একটা সিজার লিস্ট করে দিচ্ছি। থানায় এসে বৈধতার প্রমাণ দিলেই সবকিছু আপনারা বুঝে পাবেন। কি বললি? কি বললি? পুলিশ সবকিছু সিজ করে নিয়ে গেছে? লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। ওরা কেউ 1 টাকার ছাগল নয় ভাইয়া। চুপ কর, একদম চুপ। থাকতে পুলিশ আমার মালে হাত দিল কোন সাহসে? আসসালামু আলাইকুম বস। আমার 50 কোটি টাকার নগদ আর 20 কোটি টাকার গোল্ড কোথায়? আমি কি করে বলবো? তোমার পুলিশ সিজ করেছে আর তুমি বলছো কি করে বলবো? কই, থানায় তো কোনো সিজ করা মাল আসেনি। ইন্সপেক্টর শফিককে জিজ্ঞাসা করলে আমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। থানায় তো এই নামে কোনো ইন্সপেক্টরই নেই। কমিশনার সাহেব, এতগুলো টাকা আর গোল্ড কোথা থেকে এলো? আমাদের শিল্পাঞ্চল থানার সামনে কে বা কারা ফেলে গেছে। তবে মনে করা হচ্ছে এই মালগুলো দেশের শত্রু কোন স্মাগলারের। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। আমি যে রাস্তার ফকির হয়ে গেলাম। পুলিশের ছদ্মবেশে কারা এই কাজ করেছে 24 ঘন্টার মধ্যে আমি খবর চাই। যা! হ্যালো আবির, এত রাতে ফোন করেছো কেন? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। এখন তোমার কাছে আমি কিভাবে আসব? জানালা দিয়ে তাকালেই আমাকে দেখতে পাবে। এসো এসো, বসো। আচ্ছা, এত রাতে আমাদের বাড়িতে ঢুকেছো, তোমার ভয় করেনি? না, ভয়কে জয় করেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আপন করে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জ আমি করেছি, সেই চ্যালেঞ্জেও আমার জয় হবে ইনশাল্লাহ। আবির, হ্যাঁ, তোমার ভালোবাসাই আমার শক্তি। আর সেই ভালোবাসা আমার সঙ্গে আছে বলে মির্জার সঙ্গে যুদ্ধে আমার জয় হবে।
তুমি হবে আমার, শুধু আমার। আবির, তোরা সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে থাক। কারা কারা আমার সর্বনাশ করলো এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলি না? হ্যালো, তোর পোষা কুকুরদের পিটিয়ে লাভ নেই, ওরা কোনোদিনই আমাকে খুঁজে বের করতে পারবে না। কে তুই? আবির আমার নাম, তোকে ফকির বানানোর কারিগর। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম মির্জা, সেই চ্যালেঞ্জের সেমিফাইনাল গেমটা খেলা হয়ে গেছে, এবার আমি ফাইনাল খেলবো। এই আবির, চুপ! টেলিফোনে চিৎকার না করে পথে বসে ফুটো থালা নিয়ে চিৎকার করে ভিক্ষা চা, কারণ এখন তুই পথের ফকির। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে, তুই বিষাক্ত সাপের লেজে পাড়া দিয়েছিস সাপের। ছবল ছবল, আমি তোকে মারবই, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তোর বাপ মা কাউকে আমি বাঁচতে দেব না। আবির কোথায় যাচ্ছিস আবির? বলো বাবা। তোদের জন্য আমরা দুপুরের খাবার নিয়ে বসে আছি, এত দেরি করছিস কেন? বাবা, আমার ভাতের থালায় ছাই দিয়ে আরাম করে ভাত খাওয়া হচ্ছে, তাই না? আপনি কি বলছেন মির্জা সাহেব? বাবা, তোর ছেলে আমার যে ক্ষতি করেছে সুদে আসলে সব আজ পুষিয়ে নেব। আপনি না চৌধুরী সাহেবের হবু জামাই, এখানে সন্ত্রাস করলে আমি কিন্তু চৌধুরী সাহেবকে জানাতে বাধ্য হব। চৌধুরী সাহেব জানে তোরা সবাই আজ আমার হাতে খুন হবে। Move. Follow me. এই ছাড়াও ওদের, ছাড়াও ছাড়াও ছাড়াও।
ভাই নিয়ে চলো, নিয়ে চলো। বসে যাও, ঠিক মতো উঠো। খোদা হাফেজ। গুড। মেরে ওকে জন্মের মতো শেষ করে দিলে না কেন? গোষ্ঠী শুদ্ধ কবরে পচে মরতো। চেয়েছিলাম, কিন্তু দবির বলল ঝামেলা হতে পারে। বাট ডোন্ট ওয়ারি, পুলিশের কাস্টডি থেকে আদালতে ট্রান্সফারের সময় শেষ করে দেব এই আবিরকে। কি করে? আমার ভাই পুলিশের জিপে বোমা লাগিয়ে দেবে, ওসি দবির জায়গা মতো জিপ রেখে সরে পড়বে, বিস্ফোরণে জন্মের মতো শেষ হয়ে যাবে আবির। যেভাবে ওর গোষ্ঠী শেষ করেছি ঠিক সেভাবে ওকে শেষ করে দেব। আবির, কাজল, তুমি? হ্যাঁ আমি। তোমার এই কি অবস্থা হয়েছে? এই দৃশ্য দেখার আগে আমার দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি অন্ধ হয়ে গেলে শয়তান মির্জার করুণ পরিণতি কে দেখবে কাজল? ওই জানোয়ারের বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে। আমার বোন রিয়া কোথায় আছে তাও আমি জানি না। আমি প্রতিশোধ নেব কাজল, কঠিন প্রতিশোধ। মির্জাকে আমি বাঁচতে দেব না। হাজতখানার চার দেয়ালের মাঝে বন্দি থেকে কিভাবে তুমি প্রতিশোধ নেবে আবির? আমার বাবা আর মির্জা ষড়যন্ত্র করেছে। আদালতে নেয়ার পথে ওসি দবিরকে দিয়ে কৌশলে তোমাকে বোমার আঘাতে জ্বালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা বলে সারা দেশে প্রচার করবে। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, এক আল্লাহ ছাড়া কেউ আমার কিছুই করতে পারবে না কাজল। তুমি ঠিক বলেছ বাবা, উপরে আল্লাহ আর নিচে আমি। আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। পুলিশ কাস্টডি থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হবে তা আমি জানি। দোকানের পাশে গাড়ি রাখো। কি হলো, তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতেছি স্যার। বস বস, চা খা। চোখ বুঝলে রঙের জগৎ আন্ধার হয়ে যাবে রে, চোখ বুঝলে রঙের জগৎ আন্ধার হয়ে যাবে রে। ডাক্তার আঙ্কেল, আপনার ঋণ আমি কি দিয়ে শোধ করব? তোমার জন্য আমি কিছুই করিনি মাই বয়। ডাক্তার হিসাবে আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। আর ঋণের কথা বলছো? তোমার বাবার কাছে যে আমার অনেক ঋণ। তোমার বাবা আমার বন্ধু ছিলেন ঠিকই, কিন্তু অর্থের অভাবে যখন আমার ডাক্তারি পড়া বন্ধ হয়ে গিয়েছিল
তখন তোমার বাবাই আমাকে ডাক্তারি পড়ার খরচ দিয়েছিলেন। কারো কাছে তুমি যদি ঋণী হয়েই থাকো, তিনি হচ্ছেন কাজলের এই ফুপু। তার বুদ্ধিতেই তোমার বন্ধুরা তোমাকে উদ্ধার করেছে। ফুপু, তুমি অসুস্থ আবির। এখন বেশি কথা বললে তুমি বেশি অসুস্থ হয়ে পড়বে। না ফুপু, মির্জা আবিরকে নিশ্চিহ্ন করার আগে আমার কিছুই হবে না। ওকে আমি তিলে তিলে মারব। সবাই জানে আবির হায়দার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমিও মুছে ফেলবো আমার ভয়ঙ্কর অতীত। আজ থেকে জন্ম হবে নতুন এক আতঙ্কের। সেই আতঙ্কের নাম সুলতান। আবির, সারা জীবনে আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি। আজ থেকে আমার সবকিছু তোমার। কারণ আমি জানি শয়তান মির্জার সাথে খালি হাতে টক্কর দেওয়া যাবে না। তোমার নামে সুলতান কমিউনিটি হসপিটাল তৈরি করে শুরু হবে নতুন এক অধ্যায়। অত্যাচারী আর ঘাতকের বিরুদ্ধে আজ থেকে শুরু হবে আমার অভিযান। মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। সমস্যা কি ডাক্তার সাহেব? হাসপাতাল ছেড়ে রোগীরা সব কোথায় যাচ্ছে? সুলতান কমিউনিটি হাসপাতালে। ওই যে আজই চালু হয়েছে। ওই জায়গার মালিক আমি, আর আমার জায়গা দখল করে হাসপাতাল। বস, এনিথিং রং? আরে শুধু রং না, রং না, রং তামাশা। ওই দেখো, ভালো করে দেখো, আমার জায়গা দখল করে হাসপাতাল হচ্ছে। জমি দখল মানে সন্ত্রাসী কেস? আসুন আমার সঙ্গে। সাজ্জাদ, দবিরের সাথে যা। স্টপ, স্টপ! এই মুহূর্ত থেকে সব ধরনের কাজ বন্ধ। কেন? এই মির্জা আবিরের লিজ দেওয়া জমিতে কোন সাহসে ধরে হাসপাতাল তৈরি করছিস? সাহস কি সব আপনার বাবার নামে লিজ নেওয়া? চুপ! বেশি বাড়াবাড়ি করলে হাজতে নিয়ে পাছার হাড্ডি ভেঙে দেব। 1 ঘন্টার মধ্যে লোকজন নিয়ে এলাকা না ছাড়লে। এই হচ্ছে জমির লিজ ডিল। এর আগে জমিটা লিজ নিয়েছিল মির্জা আবির। তার সময় শেষ হয়ে যাওয়াতে সরকার জমিটি হাসপাতাল তৈরির জন্য সুলতানকে বরাদ্দ দিয়েছে। সুলতান? কে সুলতান? অত সহজে সুলতানকে চেনা যাবে না। তার চেয়ে আমি যা বলি তাই করুন। পুলিশ ভাইদের নিয়ে আমাদের কাজে বাধার সৃষ্টি না করে এখান থেকে চলে যান। যদি না যাই? মির্জা আবির, তাহলে উপর মহলে কমপ্লেন করতে আমি বাধ্য হব। দেখুন ডাক্তার আফতাব, আপনি একজন নামি দামি ডাক্তার হয়ে এই সমস্ত ফকির মিসকিনদের সঙ্গে। ওরা কেউ আর ফকির থাকবে না। সুলতান সবাইকে বড় লোক বানিয়ে দেবে। তাছাড়া এই হাসপাতাল তৈরির জন্য সুলতান এত টাকা ডোনেশন দিয়েছে যা দিয়ে আপনার মতো মির্জা সাহেবকে দৈনিক 2 বার বেচা কেনা করা যাবে। শেষ পর্যন্ত আপনিও ভুল করছেন ডাক্তার আফতাব। আপনি জানেন না স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি? আপনিও জানেন না সুলতান কি করতে পারে। ওর সংবিধানে নো স্পেস, নো কমা, একেবারে ফুল স্টপ। ভেজালে গিয়ে কাজ নেই, ওদের কাগজপত্র সব জেনারি।
টাকার বাগান খয় 1 টাকার ছাগলে। ওসমান, আজ রাতের মধ্যে সুলতান কমিউনিটি হাসপাতাল জ্বালিয়ে ছাড়খাড় করে দে। জ্বালিয়ে দে। Sultan, my name is Sultan, one and only Sultan. তোর লোকেরা আমার হাসপাতাল পুড়িয়ে দিতে এসেছিল, তাই একটু শিক্ষা দিয়ে দিলাম। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমি আবির, মির্জা আবির। আমার মতো একজন সুফি মানুষকে তুই ক্রিমিনাল বানিয়ে ফেললি। হ্যাঁ, চিকিৎসার নাম করে অপারেশনের টেবিলে তুই যখন অবশিষ্ট শরীর থেকে মাংসপিণ্ড বের করিস, তখন কেউ জানতে পারে না কত ডলারের বিনিময়ে ওগুলো তুই বিদেশে পাচারের কন্ট্রাক্ট নিয়েছিস। আমার বন্ধু আবিরের বাবা মাকে তুই খুন করেছিস। রক্তাক্ত আবিরকে তুই মাইক্রোবাসের মধ্যে নজরবন্দি করে শহরের রাস্তায় জ্বালিয়ে দিয়েছিস। সেই ঘটনা শুধু একজন জেনেছিল, সেই সুলতান। তোর পাপের টাকায় কেনা পুলিশ অফিসার তোকে গ্রেফতার করবে না তা আমি জানি, কিন্তু আমি তোকে খুনি প্রমাণ করে আইনের হাতে তুলে দেব। আইন যদি তোকে শাস্তি না দেয়, তাহলে আমি নিজের হাতে তোর বিচার করব, কারণ আমার সংবিধানে নো স্পেস, ডাইরেক্ট ফুল স্টপ। আবির তার খোলস বদল করে সুলতান হয়েছে। মরা মানুষ জিন্দা হয় কি করে? তা কি করে সম্ভব? আমার চোখের সামনে আবির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত পুলিশ প্রশাসন জানে আবির মারা গেছে। নো, নেভার। দুনিয়ার সমস্ত প্রশাসন জানলেও আমার বিশ্বাস আবির বেঁচে আছে, এবং ওই সুলতানই হচ্ছে আবির। কয়েনটা হাতি নিয়ে যেভাবে টস করছিল, মানুষের মতো মানুষ কি হয় না স্যার? আরে মানুষ হলে তো কোনো কথাই ছিল না। সুলতান মানুষ না, অন্য কিছু। আমার ব্ল্যাক মানি কেড়ে নিয়ে আবির আমাকে ফতুর করে দিয়েছে। সুলতান এখন আমার গোদের উপর বিষ ফোড়া। আবিরের একজন বন্ধুকে ধরে আনতে বল, তাহলে আমার প্রশ্নের জবাব পেয়ে যাব। কি ব্যাপার, এত চিল্লাচ্ছিস কেন? আরে তুই তো কইলি 7টার মধ্যে বাইরেই তৈবে, হেড বেললি তো চিল্লাই। ঠিক আছে, চল।
আসছে। বল সুলতানকে। আমি জানি না। My name is Sultan. ওসমান, কথা বলছিস না কেন? কথা বল। আরে কথা বলছিস না কেন? ওসমান, কি হয়েছে তোর? My name is Sultan, one and only Sultan. তোকে আমি বলেছিলাম আবিরের বন্ধু মানেই আমার বন্ধু। সেই বন্ধুর শরীর থেকে তুই যতটা রক্ত ঝরিয়েছিস তার 10 গুণ রক্ত ঝরিয়ে তোর শরীর আমি রক্ত শূন্য করে দেব। আবির তোকে 1 মাস সময় দিয়েছিল। আবিরের বাবা মাকে খুন করে সেই সময় তুই নিজের হাতে কেটে কমিয়ে দিয়েছিস। তোর ডেড বডিটা এখনই আমি মর্গে পাঠাতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে বুঝিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। এখন থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় অনুভব করবি সুলতান কি জিনিস। মনে রাখিস, আমার সংবিধানে নো স্পেস, নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। খালি পিস্তলে কখনো গুলি ফোটে? দেখ, বুলেটগুলো সব আমার কাছে। Hello. Okay, thank you. কোনো খুশির খবর?
ইয়েস, গুড নিউজ। আগামীকাল একটা জমি নিলামে বিক্রি হবে। ওই জমি কিনে আমি হাউজিং এর ব্যবসা শুরু করে আমার সমস্ত লস পুষিয়ে নেব। সাজ্জাদ। জি ভাইয়া। ওসমানকে জানিয়ে দে আমি ছাড়া ওই জমি যেন আর কেউ কিনতে না পারে। অ্যাটেনশন প্লিজ, এখনই আমাদের নিলাম ডাকার কাজ শুরু হবে। আরে এত ডাকাডাকির দরকার কি? আমাদের বস মির্জা আবির ছাড়া নিলাম ডাকতে তো অন্য আর কেউ আসেনি। গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর মৌজার 3 নম্বর এসে খতিয়ানের 30 নম্বর দাগে 2 বিঘা জলাজমির মূল্য নির্ধারণ করা হয়েছে 25 লক্ষ টাকা। 50 লাখ। এক কোটি। 1 কোটি 1, 1 কোটি 2, 5 কোটি। 10 কোটি। 10 কোটি 1, 10 কোটি 2, 10 কোটি 3। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগল। আজ পর্যন্ত আমার মুখের খাবার কেউ কেড়ে নিতে পারেনি। My name is Sultan, one and only Sultan. অত্যাচারী আর ঘাতকের দুশ্মন। লাখ টাকার বাগান কয় টাকার ছাগলে খায়, ওই দিকে তাকালেই তুই বুঝতে পারবি। জমিটা ডাক্তার আঙ্কেলের, তোর নাম মির্জা আবির। 10 লাখ টাকার জমি 10 কোটি টাকায় কিনে তুই হয়েছিস এখন পথের ফকির। তোকে আমি রেহাই দেব না সুলতান। ইনকাম ট্যাক্সের জালে জড়িয়ে তোকে আমি পথের ফকির বানাবো। হ্যালো, আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি। আমাদের কাছে ইনফরমেশন আছে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আপনার ব্যবসার সমস্ত কাগজপত্র আর ইয়ারলি অ্যাসেসমেন্ট আমাদের দেখান। সন্তোষজনক মনে না হলে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দেব। হ্যালো, আমার নাম মির্জা আবির। তুই এখন হয়ে যাবি পথের ফকির। এই কোম্পানির মালিক আমার বস, আমি ওনার পিএস। আমার বসের নাম মির্জা আবির। মির্জা আবির? আপনারা? আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আছে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি কোটি কোটি কালো টাকার মালিক হয়েছেন। ফাইলে আপনার ছবি সহ সমস্ত দুর্নীতির রিপোর্ট আছে। আগামী 3 দিনের মধ্যে সমস্ত ট্যাক্স পরিশোধ না করলে আপনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। দয়া করে আমাকে 7টা দিন সময় দেবার ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে,
আমরা আশা করব আপনার কথা ঠিক থাকবে। প্লিজ, থ্যাংক ইউ। কি বললে? তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, সুলতানকে আমি নিজের হাতে গুলি করে মেরে ওর লাশ আমি ইনকাম ট্যাক্স অফিসের সামনে ফেলে রাখবো। আমাকে মারবি তুই? আমাকে মারতে হলে আমার মতো আরেকজন সুলতানকে লাগবে। নে ধর, এই পেন কিলার ক্যাপসুলটা খেয়ে নে, না হলে ব্যথায় কষ্ট পাবি। না না, ক্যাপসুল লাগবে না। ধর, না হলে মেরে হাড্ডি মাংস সব এক করে ফেলবো। দাও। ঠিক আছে ঠিক আছে, দাও। ক্যাপসুল মনে করে তুই যেটা খেয়েছিস সেটা ক্যাপসুল নয়, রিমোট কন্ট্রোল বোম। এই দেখ, এই দেখ তার প্রমাণ। এবার তুইও ওই ফুলদানির মতো ব্লাস্ট হয়ে যাবি। না না না, আমাকে বেরো না, আমাকে বেরো না। ঠিক আছে, তুই যদি তোর ভাই মির্জা আবিরকে নিজের হাতে গুলি করে মারতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। আমি পারবো না, আমি পারবো না। তাহলে মর। আমি পারবো, পারবো, আমি পারবো। তাহলে যা যা। My name is Sultan, one and only Sultan. কি ব্যাপার? সাজ্জাদের ফোনটা বন্ধ কেন? কি ব্যাপার ছোট, তুই কি পাগল হয়ে গেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজ আমার হাতে তোমাকে মরতে হবে। ছোট, কি হয়েছে তো? কথা বলার সময় নাই মির্জা আবির। ছোট ছোট কথা শোন, আমার কথা শোন ছোট। ছোট ছোট, ছোট আমার কথা শোন। পেট্রোল যাচ্ছিস কেন? তোমার কথা। সাজ্জাদ, তুই কি করছিস? ভাইয়া, সাজ্জাদ, সাজ্জাদ, সাজ্জাদ ভাই আমার, তোর কি হয়েছিল ভাই? তোর কি হয়েছিল? হ্যালো, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। আমার সংবিধানে নো স্পেস নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। নিজের ভাইকেই তুই নিজের হাতে গুলি করে মারলি। দেবীকে ফোন লাগা।
পুলিশের ঝামেলা যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। তবির ভাইয়ের ফোন বন্ধ পাচ্ছে। বন্ধ থাকলে হবে না, যেখান থেকে পারিস খুঁজে বের কর। ফোন লাগা, ফোন ঝটপট। কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন কেন? এখানেই তো তোমাকে নিয়ে এখানে ফুর্তি করব। হ্যাঁ হ্যাঁ, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে সেজন্য মোবাইল বন্ধ করে রেখেছি। সকাল হওয়ার আগেই তোমাকে বাসায় পৌঁছে দেব। এসো, কাছে এসো। গাড়ি পুরো চলতেছে। ডাউন ডাউন। You are suspended. Sir, sir, shut up. Hey, হাত কড়া লাগাও। Okay, sir. Thank you, Mr. Sultan. Thank you. শুধু সাসপেন্ড করলে ওর শাস্তি শেষ হয়ে যাবে না স্যার। ওই দবিরের সহযোগিতায় শয়তান মির্জা আমার বন্ধু আবির আর তার বাবা মাকে নির্মম ভাবে খুন করেছিল। সুলতান সাহেব, ক্রিমিনালদের সম্পর্কে আপনি আরো যা জানেন তা লিখিতভাবে আজই আমার দপ্তরে পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। আসি। মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান, অত্যাচারী আর ঘাতকের দুশ্মন। আমার সংবিধানে নো স্পেস, নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। ওই সুলতান হারামির বাচ্চার জন্য আমার কোটি কোটি টাকা গেল, আমার প্রাণপ্রিয় ভাই গেল। এখন তোরা সবাই আমাকে একটা করে পিএল দেব। পিএল মানে মিথ্যে বাচ্চা। এল লাঠি খেয়ে মিরপুর 10 নম্বর গোলচক্করে বসে ফকির সেজে ভিক্ষা করি। এই মার আমাকে, মার আমাকে। আরে মার না। কি বলছেন আপনি? মির্জা আবির নট ফকির। আপনি আবার হয়ে যাবেন আমির। আপনার সঙ্গে বিয়ে দেবে বলে আসাদ চৌধুরী তার মেয়েকে নিয়ে তৈরি হয়ে বসে আছে। সে কথা কি ভুলে গেছেন? যদি মেয়েকে বিয়ে দিতে রাজি না হয়? আপনার বর্তমান অবস্থার কথা তো চৌধুরী জানে না। ঠিক বলেছিস, এখন জানে না, কিন্তু জানতে কতক্ষণ? জানার আগেই আমাকে ফাইনাল গেমটা খেলতে হবে। কাজলকে বিয়ে করতে পারলেই আমার প্রবলেম সলভ। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। এই বিয়ে হবে না। হবে না মানে? এই আপনি কি বলছেন আঙ্কেল? ঠিকই বলছি। কমিশনার সাহেবের কাছে তোমার কীর্তি কাহিনী শুনে আমার ঘৃণা ধরে গেছে। ভালো মানুষের মুখোশে তুমি একটা জঘন্য। কিন্তু আমাকে দিয়ে আপনি পথের কাঁটা সরিয়েছেন। আপনার সঙ্গে পরামর্শ করেই আমি আবিরের বংশ নির্বংশ করে দিয়েছি। আমি ভুল করেছিলাম, ভুল। তখন আমি জানতাম না তোমার হাসপাতালে চিকিৎসার নামে নিরীহ মানুষকে হত্যা করা হয়। তখন আমি জানতাম না পাপের কামাই দিয়ে তুমি টাকার পাহাড়ে বসবাস করছো। তুমি সীমার চেয়েও ভয়ঙ্কর ঘাতক। তোমার অপরাধের ইতিহাস এতক্ষণে দেশের সমস্ত মানুষ জেনে গেছে।
আপনার কথা শুনে মনে হচ্ছে দেশের সমস্ত মানুষ তাদের মেয়েকে আমার সাথে বিয়ে দেবার জন্য তৈরি হয়ে বসে আছে। আংটি পরিয়ে কাজলের সাথে আমার যে এঙ্গেজমেন্ট হয়েছে তা কি আপনি ভুলে গেছেন? তোমার যে আংটি কাজল খুলে ফেলেছে, আমি ওকে খুলে ফেলতে বলেছি। আমার নাম মির্জা আবির। আমার সঙ্গে কাজলের বিয়ে আপনাকে দিতেই হবে, না দিলে জোর করে বিয়ে করব। আমার কথা রাজি না হলে আবিরের মতো আপনার বংশকেও আমি নির্বংশ করে দেব। কি তোর এত বড় স্পর্ধা? তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার ভাইয়ের গায়ে তুই হাত তুলেছিস, তোকে আজ আমি রেহাই দেব না। কাজল, 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 এক্ষুনি তোকে পালাতে হবে। মির্জা ভাইজান আর আহাদের উপর হামলা করেছে, তোকে তুলে নিয়ে যাবে। টুপি, তোমাকে ফেলে আমি পালিয়ে যাবো? আমার কথা ভাবিস না। আয়, তাড়াতাড়ি চল। কাজল পালিয়েছে, যেভাবে পারিস ওকে ধরে নিয়ে আয়। যা বলছি, বাগন খড়ি বলছি। এই মির্জা আবিরের হাত যাকে একবার ধরে সে কখনো ছাড়া পায় না। আয় কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। ওর লাশ ফেলে দে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারিসনি। আমি তোকে ঠিকই চিনেছিলাম, কারণ আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। মহাশূন্যের ওপার থেকে দেখলেও শিকার চিনতে আমি কখনো ভুল করি না। তুই বাজ পাখি না জানোয়ার, তার পোস্টমর্টেম আমি করে ফেলেছি। আজ তার রিপোর্ট দেব, সেই রিপোর্টে লেখা থাকবে তোর মানুষ খুনের ইতিহাস। তোর বাবা মার নাম সেই লিস্টে লেখা আছে তো? আছে। আজ যোগ হবে শুধু তোর নাম।
তোর নৃশংস উল্লাসে আমি আমার বাবা মাকে হারিয়েছি, আজ তোর রক্ত দিয়ে আমি তা শেষ করব। আবির, আইন নিজের হাতে তুলে নিও না। না, ওর মতো খুনি বেঁচে থাকলে রক্তের বন্যায় ভেসে যাবে এদেশের মাটি, ওকে আমি বাঁচতে দেব না। মিস্টার আসাদ চৌধুরী, আপনার মিথ্যা অহংকারের জাতাকলে পড়ে এই আবির একদিন সুলতান হয়ে জন্ম নিয়েছিল। আপনার মেয়েকে ভালোবাসার কারণে আপনারই ষড়যন্ত্রে আমি আমার বাবা মাকে হারিয়েছি। পৃথিবীর সমস্ত টাকার বিনিময়ে আপনি কি আমার বাবা মাকে ফিরিয়ে দিতে পারবেন? জানি পারবেন না, কিন্তু আজ যে ভালোবাসা আমাকে এতিম করে দিয়েছে, পৃথিবীতে আমাকে নিঃস্ব করে দিয়েছে, সেই ভালোবাসাকে আমি আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন জানতে পারি কাজলকে কোনো আদর্শবান পাত্রের হাতে তুলে দিয়ে ওকে সুখী করতে পেরেছেন, সেদিনই আপনি সমস্ত গ্লানি থেকে মুক্তি পাবেন। ভাইজান, আবির চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও ভাইজান। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। ভাইয়া, আবির, আবির তুমি যেও না। ভাইজান, আবিরের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও আবির। সারা জীবন যে পাপ আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে না পারলে আমার কাজলের যে অকল্যাণ হবে বাবা। হ্যাঁ আবির, তুমি যদি চৌধুরী সাহেবকে ক্ষমা করতে না পারো, তাহলে কাজলও তার বাবাকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। ইয়েস মাই বয়, তোমার মেনে নেওয়াই উচিত। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব। আবির, কাজলকে তুমি গ্রহণ করলেই ভাইজানের পাপে প্রায়শ্চিত্ত হবে। ভাইয়া, ভাইয়া তুমি আর অমত করো না। আবির, একসঙ্গে এবার দুটো বিয়ে হবে, কাজলের সঙ্গে আবিরের আর আকাশের সঙ্গে রিয়ার। মিস্টার আসাদ চৌধুরী, মির্জা আবিরের মতো অপরাধীর সাথে হাত মিলিয়ে আপনিও অপরাধ করেছেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের অপরাধ স্বীকার করে আমি আইনের কাছে জবানবন্দি দিয়েছি কমিশনার সাহেব। বিচারে যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। দুটি হৃদয় ভালোবাসা বিশ্বাসে হয়। ও